গাড়িওয়ালা ঠিক সেই জায়গাতেই নামাই দিল আমার টাকা ছাড়া, যে জায়গায় নামাইতে বলছি। গেলাম আমাদের এলাকার আমার আপন দাদার আপন ভাই মতি মাস্টার। মতি মাস্টার দাদার কাছে গিয়ে পায়ে ধরে চিৎকার শুরু করলাম, দাদা গো। স্কুলের ভিতরে গিয়ে কান্না শুরু করলাম, দাদা গো, আমার তো এই দুনিয়ায় কেউ নাই, তুমি জানো। আমার একটা জন্ম নিবন্ধনের কাগজ দাও, যেন আমি কর্ম করে খাইতে পারি। পরিষদে গেলাম, আমারে বললো আমি অনেক বাচ্চা মেয়ে, আমার কোনো কাগজ দিবে না। দাদা তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। তখন স্কুলের সব ছাত্ররা বললো এই মেয়ের প্রতি অনেক অত্যাচার করে, ওর ভাই বোন কোনো খাবার দেয় না। দাদাও বললো হ্যাঁ, ওর গোষ্ঠী কাশেমের গোষ্ঠীটা তো অনেক খারাপ। ওর বাবা কাশেম ছিল, না খায় মারা গেছে, ওর বাবা অত্যাচার ভোগ করে মরছে, ওর ভাই বোনটি অনেক খারাপ। যা তোর আমি একটা কাগজ দিব, গিয়া বল যে তোর মতি মাস্টার দাদা তোকে কাগজ দিতে বলছে, তুই পরিষদে গিয়া এই কথা বলবি। বলবি যে 18 বছর 3 মাস বয়স দিয়ে কাগজ দিতে বলছে। কিন্তু তখন আমার বয়স ছিল 9 মাস 2 দিন, সরি 9 বছর 2 মাস। আমার মতি মাস্টার দাদা বলছে তখন আমার বয়স 9 বছর 2 মাস। কিন্তু মতি মাস্টার দাদা শিখা দিছে যে তুই গিয়া বলবি 18 বছর 3 মাস বয়স দা তোর একটা কাগজ দিতে। পরিষদে গিয়া বললাম আমার মতি মাস্টার দাদা বলছে আমাকে 18 বছর 3 মাস দিয়ে একটা কাগজ দিতে। আমার হাতে সাইন দিয়া দিচ্ছে, দাদা লেখা দিচ্ছে, কিন্তু আমার কাগজটা দিল না। পরিষদ থেকে ঘুরাই দিল, ছোট বাচ্চাকে কোনো কাগজ দেওয়া হবে না। তারপরে আমার মতি মাস্টার দাদা যখন পরিষদে গেল, তখন সবাই বলতেছে আসলেও তো কাশেম মারা গেছে, কাশেমের বড় ছেলে মেয়েগুলো অমানুষ হয়েছে, বড় ছেলে আলমের তো কোনো খোঁজ খবরই নাই, সে তো খুন খারাপি করে দেড় ছেড়ে টাকা পয়সা গয়না নিয়ে চলে গেছে। আর এই মেয়েটা তো ছোট থেকে কষ্ট করে বড় হয়েছে। আর আরেকটা ছেলে আছে মমিন, আহারে সে খাওয়ার জন্য কত কান্না করছে, কত কষ্ট করছে, জানি না সে কই আসছে, কি করতেছে, কি পাইসা আছে না মরে গেছে তাও জানি না। গ্রামবাসী খুব আলোচনায় পড়ে গেলো। তখন তখন স্যার মানে কোনো কষ্ট না কইরা, কোনো কিছু না জিজ্ঞাসা কইরা, আমার 9 বছর 2 মাস বয়স ছিল তখন, তখন আমার একটা কাগজ হাতে লেখা দিল 18 বছর 3 মাস বয়স দিয়ে। আর একটা চেয়ারম্যানের পরিচয় পত্রও লেখা দিল, দিয়া বলল যে এই কাগজটা কোনোদিন হারাইস না, এটা দিয়ে তুই জীবনে চাকরি পাবি, সবকিছুই পাবি। আমি খুশিতে মনে হয় পুরাটা পৃথিবী আমার হাতে আইসা পড়লো। এই খুশিতে আমার সৎমা তো কাজই করতেছে ঢাকা, আমার সৎমা তো আর নাই বাড়িতে, কারণ আমাদের বাড়ি ঘরে নাই, কই থাকবে। কাগজ দিয়ে একটা ঘর বানানো, ঘরটাও তো যন্ত্রখানায় ভেঙে গেছে। গেলাম আমার কাকা কাকির কাছে। আমার কাকিরা অনেক অবহেলার মাধ্যমে মনে করছে যে ওদের বোঝা হবো, ওদের পালতে হইব, আমার বরণ পোশাক দিতে হইব। এটা মনে করে আমার কাকা কাকিরা অবহেলার মাধ্যমে আমার কিছু কথা বলে দূর দূর ব্যবহারে। আর আমার কাকি, আমার কাকা হাসেনের বউ, আমার কাকি আমার করে ভাত খাইতে দেয়, ভাতটি আমি খাই, খাইয়া আমি চলে আসি। এখন ঢাকা আসতে চাই, কোনো বাসগুলো আমাকে নিয়ে আসে না। চুপচাপ করে গাড়িতে উঠি, ভাড়া যখন তখন কিছু বলতে পারে না, তখন সব বাসগুলো বোকা হয়ে যায় যে এতটা একটা বাচ্চা কই যাইবে। আমার হাতে একটা কাগজ পায় আমার পরিচয়ে, কিন্তু বয়সের সাথে কাগজের সাথে কোনো মিল নাই। তখন বাসওয়ালারা ভয় পেয়ে যায় যে আমারে কি করবে, নামায় দেয়, গাড়ি থেকে নামায় দিচ্ছে। নামায় দিতে গিয়ে আমি হাঁটতে হাঁটতে দেখি যে টেস্টার মিল দেখা যায়। সবাই গার্মেন্টস টেস্টার মিলে ডিউটি করে, অফিসে যাইতেছে আর আইতেছে টেস্টার মিলে।